আসসালামু আলাইকুম। আজকে ৪-৫ দিন হয়েছে যে শরীফ ওসমান হাদির হত্যা প্রচেষ্টার খবরটা জানার পরে দেশের মাটিতে যারা আছেন তাদের মতো আমরা যারা প্রবাসে আছি আমরাও বিক্ষুব্ধ, আমরা হতাশ, আমরা আহত। এক হাদিকে হত্যা করে বাংলার দামাল ছেলেদেরকে দাবিয়ে রাখা যাবে না। আজকে বিএনপিকে আমরা এই হাদি হত্যা প্রচেষ্টার প্রতিবাদে আমরা সামিল হতে দেখিনি। আপনারা নির্বাচন করবেন এবং ভারতের ভালোবাসায় আপনারা ক্ষমতায় যাবেন সেই স্বপ্ন দেখতেছেন। মাথার নিচে বালিশ থাকবে না, পিঠের নিচে তোষক থাকবে না, শরীরের নিচে চকি থাকবে না। আপনাদের খুব বেশি বাকি নাই। হাদির ব্যাপারটা আমি আপনাদের সাথে ব্যক্তিগতভাবে শেয়ার করব। মাথায় এই আঘাতের ব্যাপারটা, আমি একজন ডাক্তার না, নিউরোসার্জন না, তারপর আমি আপনাদেরকে বলতে চাই। আমার মার একটা সার্জারি হয়েছিল এইখানে, ব্রেন টিউমার। 2011 সালে সকালবেলা মা আমাদেরকে বলে অপারেশন থিয়েটারে ঢুকলেন, তোমরা কোনো চিন্তা করো না, ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে ফিরব। সেই মার কোনোদিন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেননি। আমাদের হার্টে আমেরিকাতে আমরা দেখতে পাই যে যদি রিং পরানো হয়, যেটা আমাদের দেশে বলে রিং পরানো, মানে বেলুনিং যেটাকে বলে, সেটা করার পরে সন্ধ্যার পরে রুগী ফিরে আসে। আমার যিনি ব্যবসায়িক পার্টনার কাম যিনি বস, উনি এই পর্যন্ত গত 10-11 বছরে 5 থেকে 7 বার ওনার স্ট্যান্টিং করা হয়েছে এবং প্রতিবারই ওনার সাথে আমি হাসপাতালে গিয়েছি। সকালবেলা আমি নামিয়ে দিয়েছি, সন্ধ্যায় ওনাকে আমি রাত্রে 8টা 9টা 10টায় সর্বোচ্চ নিয়ে এসছি। এই মানুষটার স্ট্যান্টিং করার পরে তারপরের দিন উনি কাজে এসছেন। আর আমার 2-1 জন পরিচিত বন্ধু বান্ধব আছে যাদের হার্ট অপারেশন, ওপেন হার্ট সার্জারি হওয়ার পরে যারা 1 মাসের মধ্যে কাজে ফিরে আসছেন। কিন্তু ব্রেনের বিষয়টা এতটা সেন্সিটিভ, আমি আমার মার কাছে না থাকলে আমরা বুঝতাম না। আমার মা 39 দিন কমাতে ছিলেন, 39 ডেজ। কারণ ওনার বিকালবেলা সার্জারি হওয়ার পরে রাত্রেবেলা ওনার আর একটা ব্রেন স্ট্রোক করেছিল। হাদিরও তাই হয়েছে। তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে কেন জানেন? সিঙ্গাপুর নেওয়া হয়েছে এই অসভ্য মাদারচোদ উপদেষ্টা মণ্ডলী জনগণের রোশানল থেকে বাঁচার জন্য। হাদি নাই, হি ইজ ক্লিনিক্যালি ডেড। আই রিপিট, হাদি ক্লিনিক্যালি ডেড। আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, আল্লাহ আমার জানের বদলে হাদিকে ফেরত দাও। বহু চিন্তা করে এটা আপনাদের কাছে দোয়া চেয়েছিলাম, কারণ আমি হাদি হতে পারবো না। হাদির মতো সত্য কথা বলার সৎসাহস আমার নেই। বাংলাদেশের 1,00,000 কোটি মানুষের মধ্যে একজনই হাদি ছিল, সেই হাদিকে স্তব্ধ করে দিয়েছে। আবরারকে চিরদিনের জন্য পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল, কিন্তু আবরারের বদলে হাজার হাজার আবাবিল এসেছিল। এই খুনি ফ্যাসিস্ট পেতনি হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল এই তরুণ সমাজ, এই যুবক সমাজ। আমি বলবো, তোমরা যারা তরুণ যুবক আছো, তোমরা আবার প্রতিবাদে নামো। শেখ হাসিনা চলে গিয়েছে, কিন্তু শেখ হাসিনার পিছনে এখন যারা আছে, আবার তারা সংসদে যাওয়ার জন্য, আবার তারা মন্ত্রী এমপি হওয়ার জন্য তারা এখন ভারতের পা চাটায় নেমেছে। তারেক সাহেব, আপনি বাংলাদেশে আসছেন, আপনাকে আমরা বাংলাদেশে স্বাগতম জানাই।
দয়া করে মাঠের রাজনীতি করেন, রাজপথের রাজনীতি করেন, ক্যান্টনমেন্টের রাজনীতি করবেন না, হাওয়া ভবনের রাজনীতি করবেন না, যুক্তরাজ্যের রাজনীতি করবেন না। বাংলাদেশে এসে বাংলাদেশের জনগণের রাজনীতি হাদি যদি নিরাপত্তা ছাড়া রাজনীতি করতে পারে, আপনিও নিরাপত্তা ছাড়া রাজনীতি করবেন। ওই দিন আপনি নিরাপত্তা নেবেন যেই দিন আপনি এই দেশের তরুণ সমাজকে নিরাপত্তা দিতে পারবেন। এর আগ পর্যন্ত যদি আপনি নিরাপত্তা বলে বেষ্টিত থাকেন, তাহলে আমরা বুঝবো আপনি জনগণের পক্ষে না। আপনার মা হাসপাতালে, আপনার আসতে এতদিন লাগে। আমাদেরও মা ছিল, আমরাও একজন সন্তান, এক মায়ের সন্তান। আপনার জীবনের নিরাপত্তা আপনার মায়ের চেয়ে বেশি, আমাদের সেটা ছিল না। আমরা বলতে গেলে পথভিখারীর সন্তান। আমাদের রুটি রুজির জন্য অনেক চিন্তা ভাবনা করতে হয়, যার কারণে প্রবাসে পড়ে আছি। দেশের জন্য মন কাঁদে। আপনার মতো অবস্থানে থাকলে 5ই আগস্ট রাত্রেবেলা ফ্লাই করতাম বাংলাদেশে। 5ই আগস্ট রাত্রে, 5ই আগস্ট রাত্রেবেলা ফ্লাই করতাম। আপনি এখন 25শে ডিসেম্বর যাচ্ছেন, 18 মাস, 19 মাসের, 20 মাসের মাথায়। আর বিভিন্ন দলের নেতৃবৃন্দ যারা আছেন, যারা এমপি পদপ্রার্থী, আমি বলবো আপনারা এই সমস্ত এমপি পদপ্রার্থী নির্বাচনের কথা ভুলে যান। কারণ এই নির্বাচনটা আবার আর একটা ফ্যাসিস্টকে আনার নির্বাচন। এই নির্বাচনের জন্য যারা যেতে চান, বিশেষ করে যারা সিট পার্টি, যারা ছোট পার্টির নেতারা যারা আছেন, আমি তাদেরকে হুঁশিয়ার করে বলবো, আপনারা ক্ষমতার লোভ করবেন না। জনগণ বুঝে যাচ্ছে। দয়া করে যদি এই ক্ষমতার লোভের বশবর্তী হয়ে আপনারা নির্বাচনে যান আর এই হাদি হত্যা প্রচেষ্টার বিচার আপনারা না চান, আপনারা বাংলাদেশের রাজনীতিতে ডাস্টবিনে নিক্ষিপ্ত হবেন। আই রিপিট, দিস ইজ নট মাই ওয়ার্ড। এটা সবাই বলছে, যারা এই হাদি হত্যার প্রতিবাদের সাথে একত্রিত না, যারা বিএনপিকে ভয় পেয়ে, যারা বিএনপির সিট চলে যাবে এই ভয়ে এখনো হাদি হত্যার প্রচেষ্টার বিরুদ্ধে যারা সোচ্চার হননি, তাদের রাজনীতি আস্থা করে নিক্ষিপ্ত হবে। গ্যারান্টেড, আপনাদের সাথে কোনো লোকজন থাকবে না। আমি ভেবে পাই না বাংলাদেশের তরুণ সমাজকে আমরা এখনো এগিয়ে দিতে কেন পারি না। এত বড় বড় দল ছিল, আপনারা বহু কিছু ছিঁড়ছেন, বহু কিছু উল্টাইছেন। অক্টোবর মাসে যখন 2টা বোমা মারলো আর 4টা সাউন্ড গ্রেনেড মারলো, আপনারা সবাই চলে গেছেন। নীলুফার আপা মনি, আপনার একটা টকশোর কথা আমি আপনাকে স্মরণ করাই দিব। আপনি বলছেন 20টা হাদিও মির্জা আব্বাসের সমান হবে না। 20টা হাদি মির্জা আব্বাসের সমান কেমনে হবে? একটা হাদি তো মির্জা আব্বাসের চেয়ে বেশি। 20টা হাদি তো দরকার নাই। মির্জা আব্বাস বলেছিলেন জানের ভয়ে আপনারা সেখান থেকে পালাইছিলেন। সেই মির্জা আব্বাস 20টা হাদির সাথে তুলনা করেন, একটা হাদি তো কুলায় না আপনাদের সাথে। ভারতীয় যেই দাদাগিরি আমাদের দেশে চলছে, আমি বিএনপির ভাইদেরকে বলবো, জাতীয়তাবাদী ছাত্র দলের ভাইদেরকে বলবো, আপনারা ছাত্রদল এবং যুবদল দয়া করে ছাত্রলীগ এবং যুবলীগের কাতারে গিয়ে দাঁড়াবেন না। জনগণের পাশে আসেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ান। আমি বলি না ভারতের বিরোধিতা, আমরা ভারতের বিরোধিতা করি না, ভারতের জনগণের বিরোধিতা করি না। ভারত আমার প্রতিবেশী, বাট ভারত আমাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে। ভারত যদি ভাবে তারা আমাদের দাদা, তারা আমাদের পানি নিয়ন্ত্রণ করবে, তারা আমাদের রেলপথ নিয়ন্ত্রণ করবে, তারা আমাদের সমুদ্র বন্দর নিয়ন্ত্রণ করবে, সরি। 18 কোটি জনগণের যে সাহস এবং শক্তি আছে, ভারতের 180 কোটি জনগণের সেই শক্তি এবং সাহস নাই। তারা কাপুরুষ, তাদের কোনো রেকর্ড নাই। তারা পৃথিবীর কোনো দেশকে শাসন করেছে, তারা পৃথিবীর কোনো দেশকে জয় করেছে, তাদের কোনো রেকর্ড নাই। এই বাংলাদেশের বাঙালির রেকর্ড আছে, মুসলমানদের রেকর্ড আছে। সুতরাং বি কেয়ারফুল। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে আমি নিরাপদে আছি, আমার জন্য আপনারা কোনোদিন ভাববেন না। এবং বাংলাদেশে যেই দিন পা রাখবো সেই দিন থেকে মানুষের সাথে, মানুষের কাঁধে কাঁধ রেখে কথা বলবো, মানুষের মাথা উঁচু রেখে কথা বলার জন্য এই জীবন যদি দেওয়া লাগে এই জীবন দিয়ে দিব। এই জীবন মূল্যহীন, এই জীবন অর্থহীন যদি মানুষের জন্য কিছু করতে না পারি। আপনাদের সাথে থাকবো, আপনাদের পাশে থাকবো। আপনারা সকলে দোয়া করবেন, আধিপত্য বিরুদ্ধে আমরা সবাই একতাবদ্ধ হব। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।